education is to teach in such a way that people only find out they're learning when it's too late. Works for me. একটা মানুষকে ট্রিক করে একটা টপিকের ভেতর নিয়ে আসা, তারপর হুক করা, তারপর স্টোরি টেলিং এর মাধ্যমে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কনভে করা। I don't see that in schools and colleges. Let me teach you how to teach. ছেলে হিসেবে আমি খুব একটা ভালো না। আমি করতাম কি ছোটবেলায়, আমি এখানে দাঁড়ায় আছি, রাস্তার এই পাশে একটা সুন্দরী মেয়ে, আমি এই পাশে চলে যেতাম, এই পাশে যদি আরেকটা সুন্দরী মেয়ে থাকতো আবার চলে আসতাম, আবার চলে যেতাম, আবার চলে আসতাম, আবার চলে যেতাম, এরকম করতাম। প্রচুর আনাগোনা করতাম সুন্দরী মেয়েদের পেছনে। একটু সুন্দরী মেয়ে দেখলে কনভারসেশন একটু আগে যেতাম। বাট আমার একটা বন্ধু আছে, ও সুন্দরী মেয়ে দেখলে আরো বেশি তাড়াতাড়ি আনাগোনা করে রাস্তার এই পার ওই পার। আপনি যদি এটা এস্টাবলিশ করতে চান যে ও আমার চাইতে বেশি শয়তান, ও আমার চাইতে আরো বেশি দুশ্চরিত্র, এইটা যদি আপনি এস্টাবলিশ করতে চান, তাহলে আপনার লজিকটা কি হবে? লজিকটা হবে ও বেশি ফ্রিকুয়েন্টলি মেয়েদের পেছনে আনাগোনা করে, দ্যাটস ওয়াই সে বেশি দুশ্চরিত্র। এক্স্যাক্টলি, আমরা যদি মানুষ না হয়ে ওয়েভ হইতাম তাইলে বলতাম যে ওর ফ্রিকোয়েন্সি বেশি, কারণ সে বেশি ফ্রিকুয়েন্টলি উঠানামা করতেছে। প্রতি সেকেন্ডে যতগুলো বার উঠানামা করতেছে সেটা তার ফ্রিকোয়েন্সি। এখন যতবার বেশি উঠানামা করে তখন কিন্তু একটার সাথে আরেকটা দূরত্ব কমে যায়। ফ্রিকোয়েন্সি যার বেশি, তরঙ্গ দৈর্ঘ্য তার কম। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সি ব্যস্ত অনুপাতিক। ইন্টারেস্টিং। এইভাবে শিখলে কিন্তু অনেক সোজা হয়ে যাবে। কে কতবার উঠানামা করতেছে সেটাই তার ফ্রিকোয়েন্সি। লেটস সে এটা যদি 1 সেকেন্ডের রাস্তা হয়, দুইটা রাস্তায় যদি 1 সেকেন্ডের হয়, তাহলে এ উঠানামা করছে 3 বার, 1 2 3, ও উঠানামা করছে 1 2 3 4 5 6, সো তার ফ্রিকোয়েন্সি হবে 3 হার্টজ, তার ফ্রিকোয়েন্সি হবে 6 হার্টজ। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঘটনা এখানে শেষ না। এই যে ও উঠানামা করতেছে, ওর যে হাইয়েস্ট পয়েন্ট গুলো আছে, এই যে হাইয়েস্ট পয়েন্ট, একটা হাইয়েস্ট পয়েন্ট থেকে আরেকটা হাইয়েস্ট পয়েন্টের দূরত্ব,